পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও হুমকি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে এই উত্তেজনা যেন নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য ঘিরে এবার সরাসরি জাতিসংঘে অভিযোগ জানিয়েছে তেহরান। ইরানের সম্প্রতি অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। দেশটির মুদ্রা রিয়েলের মান ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমে যাওয়ার পর রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। কয়েকদিনের মধ্যেই এসব বিক্ষোভ সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবরও পাওয়া যায়। এই পরিস্থিতিতে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বা সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত থাকবে। আর ট্রাম্পের এই বক্তব্যে চটেছে ইরান, পাশাপাশি একে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি পাঠান। চিঠিতে তিনি ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া, উস্কানিমূলক ও অবৈধ বলে উল্লেখ করেন। একই সঙ্গে এই মন্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবেও আখ্যা দেন। সেই সাথে তেহরান বলছে, কোনো দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত বানিয়ে বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সরাসরি লঙ্ঘন। চিঠিতে আরও জানানো হয়, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় অধিকার প্রয়োগ করবে এবং যে কোনো আগ্রাসনের জবাব দৃঢ় ও আনুপাতিকভাবে দেওয়া হবে। পাশাপাশি সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি থেকে যদি উত্তেজনা বাড়ে তার সম্পূর্ণ দায় ওয়াশিংটনেরই। জাতিসংঘ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কঠোর প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরানের চিঠি নিরাপত্তা পরিষদের